হ্যালো ভিউয়ার, দেবী সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের জন্য আমরা আরেকটা ব্লগ নিয়ে আসছি। আজকে যে ব্লগটা করতে যাচ্ছি এটা হলো লোকনাথ পূজার ব্লগ। তো আজকে আমরা লোকনাথ পূজায় প্রোগ্রাম করতে যাব। আর আমাদের লোকনাথ পূজার টোটালি 3টা প্রোগ্রাম আমরা রাখছিলাম। তো আমাদের প্রথম প্রোগ্রাম ছিল আমাদের ইকরাম। তো দেখেন আমি মাল নিয়ে চলে গেছে, আমি তাদের পিছনে পিছনে যাচ্ছি। ভাবলাম নদীতে নাকি অনেকগুলো হয়েছে সেটা দেখে যাব। তো দেখে তারপর আস্তে আস্তে যাচ্ছিলাম, তারপর আমার অনেকগুলো কল আসতেছিল একটার পর একটা। তো ভাবলাম সাইকেলটা দাঁড় করিয়ে কথা বলে তারপর আমি আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখি তারা অলরেডি কিন্তু গাড়ি চলে গেছে, মালও মোটামুটি নামানো হয়ে গেছে। বাকি মালগুলো তারা আস্তে আস্তে করে নামানো হচ্ছে এবং মালগুলো আস্তে আস্তে করে ভিতরে নেওয়া হচ্ছে। আসলে অনেকটা ভিতরে রাস্তা থেকে আসলে বৃষ্টির কারণে অনেক কাদা হয়ে গেছে। তো অবশেষে দেখেন আমরা পূজার মণ্ডপের প্যান্ডেলে চলে আসছি। হালকা একটু বাতাস বইতেছে, দেখেন সবগুলো মাল এখানে আস্তে আস্তে করে রাখা হইতেছে। এই জায়গায় লাইটিংটা হবে আর পূজা হবে ভিতরে। তো এই জায়গায় শুধু লাইটিংটা করা হবে যাতে এই জায়গায় তারা আনন্দ ফুর্তি করলে সেই জায়গায় করবে। আর পূজাটা একটু ভিতরে হবে পূজা মণ্ডপে। তো দেখেন প্রথম তাদেরকে নাস্তা খাওয়ালো, তারপর নাস্তাকে সবগুলো কাজ অলরেডি A to Z সন্ধ্যার ভিতরে দেখেন A to Z সব কাজ হয়ে গেছে। আসলে এখনও হয়নি, কারণ তো আমি ভাবলাম আসার আগে আমি ঠাকুরকে একটু একটু ভিডিও করে নিয়ে আসি। তো দেখেন আমাদের টোটাল A to Z সব কাজ কমপ্লিট। এটা প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ বৃষ্টির দিন তো অন্ধকার হয়ে যায় আসলে। তো দেখেন A to Z সব কিছু কিন্তু আমাদের সেট আপ দেওয়া হয়ে গেছে। আর দুঃখের বিষয় হলো তাদের যে ট্রান্সফরমারের যে খুঁটিতে ছিল সেটা ভেঙে পড়ে গেছে। আসলে তাদের আজকে কারেন্ট দিবে না। তো আমি সব কিছু সেট আপ করে চলে আসছিলাম। তো ওটা পরের দিন আরেকটা মণ্ডপে, সেখানেও আমাদের 2 পেয়ার সাউন্ড ছিল এবং 30টা LED পার্গান ছিল। দেখেন মোটামুটি একটু সমস্যা ছিল, 2-একটা পার্গানে, সেটা ঠিক করতেছে দোকান থেকে এনে। তো বাকি মালগুলো এনে দেখেন A to Z সবগুলো সেট আপ সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এটা আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল কালিয়াসতলা। তো সেখানে আজকে রাত্রেবেলা আপনার কনসার্ট হবে, সেই জন্য মালগুলো তোলা হচ্ছে স্টেজের উপরে। এবং দেখেন এখানে কিন্তু সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই জন্য মালগুলো আগে থেকে রেডি করা হচ্ছে। দেখেন স্টেজে বৃষ্টির জন্য আসলে নষ্ট হয়ে গেছিলো। তো আমি সব কিছু ঝামেলা শেষ করে তো আমি আবার চলে যাই তাদের কাছে, কারণ আমাদের মিডল বলটা একটু প্রবলেম করতেছিল, সেই জন্য মানে মোটরটা ঘুরতেছে আবার ঘুরতেছে না এরকমটা। সেই জন্য আমি একটা মোটর নিয়ে তাদের কাছে গেলাম, গিয়ে মোটরটা চেঞ্জ করে তারপর সব কিছু ঠিক আছে কিনা আবার ভালো করে দেখে নিলাম। দেখে দেখেন A to Z সব কিছু কিন্তু ঠিক আছে। দেখেন A to Z কারেন্ট কিন্তু এখনো দেয় নাই, কারেন্ট দিবে রাত্রে 10টায়। তো তারা বলতেছে যে একটু প্রসাদ খাবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে খাও। তো তারা প্রসাদ খাইতেছে, প্রসাদ খাওয়ার পর আমি চলে আসছিলাম। এটা আমি যে আরেকটা মণ্ডপে আসছিলাম যেটা দুপুরবেলা লাইটিং সেট বসলো, সেই মণ্ডপে আমি রাত্রেবেলা গিয়ে দেখলাম, একটু দেখে আসি যে তারা কেমন করছে। এটা প্রায় শেষ রাত্রের দিকে, প্রায় ডান্স শেষ হয়ে যাচ্ছে, মানে আনন্দ ফুর্তি করার শেষ পর্যায়ে, কারণ তাদের অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে। আমি রাত্রেবেলা গেলাম দেখাশোনা করার জন্য। তো আপনারাও দেখেন আর আমাদের সেট আপগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বিশেষ করে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা অনেক খুশি হই এবং আনন্দ হই। এবং আমাদের ভুল ত্রুটি এবং আমাদের সেট আপগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সব কিছু শেষ, মালগুলো সবগুলো মাল হবিগঞ্জের যে প্রোগ্রাম ছিল আমাদের 2টা, সেই মালগুলো চলে আসছে। আমরা এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আর এটা দেখতেছিলাম কীভাবে লাইট সেট আপ করে স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে দেখেন গাড়িতে করে। এরই মধ্যে বলতে না বলতে আমাদের গাড়িও চলে আসতো। তো গাড়ি করে আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের ইকরাম মাল নেওয়ার জন্য এখানে। তো এখানে এসে দেখি তারা আসলে অলি টলি খেলছে, অনেক কিছু আনন্দ ফুর্তি করছে। তারপর তারা খুবই কষ্ট করে মালগুলো কাঁধে করে, কারণ অনেকটা ভিতর থেকে মালগুলো বাইরে আনতে হয়, তো কষ্ট করে তারা বাইরে আনতেছে। এবং আস্তে আস্তে সবগুলো মাল এখানে এক এক করে আপনার গাড়িতে তোলা হচ্ছে এবং বান দেওয়া হচ্ছে। বান দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যেহেতু বলতে না বলতে দেখেন আমরা কিন্তু মাল নিয়ে আপনার ইকরাম থেকে আমরা অবশেষে ও দোকানে চলে আসলাম। দোকানে এসে আস্তে আস্তে মাল নামানো হচ্ছে। আপনাদের কাছে আবারও আমি বলবো, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে কমেন্ট করবেন। আর একটা কথা না বললে নেই, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে সবসময় আমাদের সাথেই থাকবেন, কারণ বেল আইকনে ক্লিক করলে আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার পরপরই আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা নিয়মিত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং আপনারা কমেন্ট করবেন আমাদের ভিডিও কেমন লাগে।